আমরা কথাই বলি একটা কাজে হচ্ছে এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ছাত্র রাজনীতির সুবাদে আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় আমার মনে হয় কেউ না কেউ নিয়েছেন। স্পিকার তিনি বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। আপনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। মাঠে গিয়ে বুঝেছি আসলে যে নির্বাচনটা কঠিন। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো বুঝতে পারি না। আমি অনুরোধ করব, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত 1.5 বছরে যদি ইসলামী ব্যাংক তদন্ত করি হয়তো পাওয়া যাবে এই টাকাগুলো কোত্থেকে এসেছে। মাননীয় স্পিকার, করা উচিত। কারণ নির্বাচনে আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন। মাঠে গিয়ে দেখব কত টাকা খরচ হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কথাই বলি একটা কাজে হচ্ছে আরেকটা। এবং এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। ডিবি অফিসে তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে মনোবল দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি প্রকৃত নেতারা এবং সেই সংগঠনের নামে যদি তারা এই দেশের মাননীয় মন্ত্রী 2 মিনিটে কনক্লুড করেন। আমি শুধু এটাই বলবো, তারা যদি আরেকটা রাজনৈতিক দল না করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই থাকতেন তাহলে ওই পাড় আর এই পাড়ের মাঝখানে সংখ্যা বেশি বৃদ্ধি পেত। মাননীয় স্পিকার, কিন্তু তা হয় নাই। একটা নতুন রাজনৈতিক দল ওনারা করেছেন, কিন্তু সেই সুযোগটা ওনারা নিতে পারেন নাই। নিতে পারতেন হয়তো সরকারি দল এবং বিরোধী দল তারা পরামর্শ দিতে পারতেন খুব পজিটিভ। কিন্তু কেন এই যে গত 1.5 বছর নির্বাচনের আগে কিছু স্বার্থের কারণে আমার মনে হয় এটাও একটু আমাদের চিন্তা করা উচিত। আসলে ছাত্র রাজনীতির সুবাদে আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় আমার মনে হয় কেউ না কেউ নিয়েছে। সেটা আমাদের জন্য ক্ষতি হয়েছে। মাননীয় স্পিকার, দেশবাসীর জন্য ক্ষতি হয়েছে। আজকে তাই আমি বলবো জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমন ভাবে বিষয়টি উপস্থাপন করছে যেখানে সরকার ও বিরোধী দল মুখোমুখি একটা পরিস্থিতি তৈরি হয় না। এই সুযোগটা দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন